সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি ডিমের হালুয়া তৈরি করব। এটা ডিমের হালুয়াও বলা যায়, আবার ডিমের বরফিও বলা যায়। তৈরি করা তো খুবই সহজ, কয়েকটা উপকরণে আমরা এটা খুব সহজে তৈরি করতে পারবো। এটা তৈরি করে কিন্তু নর্মালি অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। ডিমের হালুয়ার জন্য এখানে আমি 5টা ডিম নিয়েছি। ডিমগুলি এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এখন আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। যেই হাঁড়িতে আমি হালুটা তৈরি করব সেই হাঁড়িতেই কিন্তু আমি সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি 1 কাপ ঘি দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ। এটা কিন্তু ঘি দিয়েই করলে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে তেলটা দিতে পারেন, কিন্তু তেল দিলে কিন্তু ওরকম স্বাদটা আসবে না। এখানে আমি এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমরা এটা চুলায় বসিয়ে দেব। চুলা একদম লো হিটে আমরা এটা রান্না করব। হিট বাড়িয়ে কিন্তু রান্না করা যাবে না, তাহলে দেখা যায় আগে এটা একদম ডিমটা ঝুরা ঝুরা হয়ে যাবে, তখন হালুয়াটা বরফি আকারে কাটা যাবে না। এই জন্য আমরা একদম লো হিটে অনবরত নাড়তে হবে। হালুয়া মানে নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। এটা তৈরি করতে আমার প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন এটা প্যান থেকে ছেড়ে আসবে। এটা চাইলে কিন্তু এই অবস্থায়ও কিন্তু এটা খাওয়া যাবে, কিন্তু আমি যেহেতু বরফি আকারে করব এই জন্য আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। এক পর্যায়ে দেখবেন এটা ঝুরা ঝুরা একটু ইসের মতো হবে, সুজির মতো হবে, দানা দানা। এই অবস্থায় কিন্তু নামিয়ে নেওয়া যায়, কিন্তু যেহেতু আমি আরেকটু কালার করতে চাচ্ছি এই জন্য আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। এই তো হয়ে গেছে আমাদের হালুয়াটা। আমি এখন যে পাত্রে সেট করব ওই পাত্রে এখন নিয়ে নিব। পাত্রে এক্সট্রা ঘি দেওয়ার কোনো দরকার নাই, যেহেতু আমরা প্রচুর পরিমাণে ঘি দিয়েছি, এক্সট্রা আর ঘি দেওয়া লাগবে না। এখন আমরা চেপে চেপে হালুয়াটা সেট করে নিব। হালুয়াটা কিছুটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা কেটে নিতে হবে। আমার যেহেতু মনে ছিল না কিন্তু হালুয়াটা যে আমি ঠান্ডা করতে দিয়েছি, আমার অনেকক্ষণ পর মনে পড়ছে। তারপর এটা কাটতে গিয়ে দেখি এটা একদমই সেট হয়ে গেছে, আর মানে শক্ত হয়ে গেছে, জিনিসটা কাটা যাচ্ছে না। এটা উপরটা শক্ত মনে হলেও এটা কিন্তু একদমই মানে সফট। হালুয়াটা একদম মুখে দিলে কিন্তু মিলে যাওয়ার মতো এরকম হালুয়া, কিন্তু উপরটা মনে হবে কি খুবই হার্ড টাইপের হালুয়া। খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। এটার ফ্লেভারটা পুরাই ঘিয়ের, একদম ডিমের গন্ধ তো একদমই আসবে না। এটা যে ডিম দিয়ে তৈরি কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এই হালুয়াটা ডিম দিয়ে তৈরি করা হয়েছে। এখন আমি উপর থেকে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিব। এটা দেখার সৌন্দর্যের জন্য, দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এই তো আমার তৈরি হয়ে গেল ডিমের হালুয়া বা বরফি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।